আমার প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তবে প্রশ্নপত্র যাওয়ার আগে একবার দেখে নেব এই পরীক্ষার জন্য পরিবেশ বিষয়ের সিলেবাস কী কী রয়েছে। স্ক্রিনে তোমরা 2026 সালে ফার্স্ট সামেটিভের পরিবেশের প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ। পূর্ণমান 20, সময় 40 মিনিট। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন, জড় পদার্থ ব্যাগ, কাগজ, মানুষ। সঠিক উত্তর কাগজ। শিরদাঁড়া আছে কেঁচো, কৃমি, সাপে। সঠিক উত্তর সাপ, অর্থাৎ সাপে শিরদাঁড়া আছে। উঁচু পাহাড়ের চূড়ায় অক্সিজেন কম থাকে, বেশি থাকে, একই থাকে। সঠিক উত্তর হবে উঁচু পাহাড়ের চূড়ায় অক্সিজেন কম থাকে। পরের প্রশ্ন, বাদাবন কলকাতায়, সুন্দরবনে, দার্জিলিংয়ে দেখা যায়। সুন্দরবনে। পরের প্রশ্ন, খাবারের যে অংশ হজম হয় না তা জমা থাকে অন্ত্রে, মলাশয়, বৃক্কে। মলাশয়। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন, কাজ করার জন্য ড্যাশ প্রয়োজন হয়। কাজ করার জন্য শক্তির প্রয়োজন হয়। জন্মের ড্যাশ মাস পর থেকে দাঁত উঠতে শুরু হয়। জন্মের 6 মাস পর থেকে দাঁত উঠতে শুরু হয়। পরের প্রশ্ন, ড্যাশ গির অরণ্যে ভারতীয় সিংহ পাওয়া যায়। গুজরাটের গির অরণ্যে ভারতীয় সিংহ পাওয়া যায়। পরের প্রশ্ন, বাতাসে ড্যাশ গ্যাস সবচেয়ে বেশি পরিমাণ থাকে। বাতাসে নাইট্রোজেন গ্যাস সব থেকে বেশি পরিমাণে আছে। পরের প্রশ্ন, উঙা, যে জিনিস যত ড্যাশ তার ভর তত বেশি। যে জিনিস যত ভারী তার তত ভর বেশি। 3 দাগে সত্য অথবা মিথ্যা লেখো। 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন, ন্যাদোস হলো এক ধরনের পাখি। মিথ্যা। মিষ্টি জাতীয় ফল দাঁতকে সুস্থ রাখে। মিথ্যা। ডোডো পাখি সাধারণত মরিশাসে দেখা যেত। সত্য। পরের প্রশ্ন, প্রশ্বাস আর নিঃশ্বাসকে একসঙ্গে বলে শ্বাসক্রিয়া। সত্য। 4 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্ন, দাঁতের যে কোনো দুটি কাজ লেখো। সঠিক উত্তর, দাঁতের যে কোনো দুটি কাজ হলো, একটি হচ্ছে কাটা এবং অপরটি হচ্ছে ছেঁড়া। পরের প্রশ্ন, বাঘ হারিয়ে যাওয়া দুটি কারণ লেখো। দেখে নাও, বাঘ হারিয়ে যাওয়া দুটি কারণ, প্রথম হচ্ছে বৃক্ষছেদন এবং দ্বিতীয় হচ্ছে শিকার, অর্থাৎ চড়া শিকার। পরের প্রশ্ন, নিউজিল্যান্ডের কোন মাছ বিলুপ্ত হয়েছে। নিউজিল্যান্ডের গিলিং মাছ বিলুপ্ত হয়েছে। একটি জিওল মাছের নাম লেখো। তো একটি জিওল মাছের নাম মাগুর। পরের প্রশ্ন, জলে ও ডাঙায় থাকে এমন দুটি প্রাণীর নাম লেখো। তো সঠিক উত্তর দেখে নাও, জলে ও ডাঙায় থাকে এমন দুটি প্রাণীর নাম ব্যাঙ এবং সাপ। পরের প্রশ্ন, খাবারের যে অংশটি হজম হয় না তা কোথায় জমা থাকে। খাবারের যে অংশটি হজম হয় না তা মলাশয়ে জমা থাকে। তো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুর কাছে বেশি করে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।